This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কদমতলার এক কোণে ছোট্ট একটি টালির বাড়ি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ছড়িয়ে চুচুড়ার একটি চায়ের দোকানে কাজ করেন গোবিন্দ দে। এক ছেলে এক মেয়ের বাবা গোবিন্দবাবু সারাটি জীবন কষ্ট করে সন্তানদের বড় করেছেন। এখন মেয়ে বিবাহযোগ্য হয়েছে, কিন্তু মেয়ের বিয়ে দিতে গেলে যে অনেক খরচ, সেই সামর্থ্য কি তার আছে? মন খারাপ করে ভেবেছিলেন মন্দিরে সাদামাটা করে মেয়ের বিয়ে দেবেন, কিন্তু একটা জায়গায় এসে থেমে গিয়েছিল সব ভাবনা। জামাইকে অন্তত একটি সোনার আংটি তো দিতে হবে। এই চিন্তায় কয়েকদিন ধরে ঘুম কেড়ে নিয়েছিল গোবিন্দবাবুর। শেষমেশ তিনি ভরসা নিয়ে পৌঁছন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, যাকে সবাই ভালোবেসে ফণিদা বলে ডাকে। গোবিন্দবাবু এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলেন। মেয়ের বিয়ে, সামর্থ্যের অভাব আর শুধু একটা আংটির আবদার। শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন শ্যামাপ্রসাদ বাবু, তারপর মৃদু হেসে বলেন, শুধু আংটি কেন গোবিন্দবাবু, মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব আমিই নেব। গোবিন্দবাবু যেন কিছুটা বিশ্বাসই করতে পারেন না নিজের কানকে, কিন্তু ফণিদা তার কথা রেখেছিলেন। দিন কয়েকের মধ্যেই গোবিন্দবাবুর মেয়ের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। ওয়ার্ডের কমিউনিটি হলে রীতিমতো ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। সাজানো হয় মঞ্চ, ফুল আর আলোয় সেজে ওঠে পুরো হল। অতিথিদের জন্য ছিল জমকালো খাবারের মেনু, কচুরি, তরকারি, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর অবশ্যই কষা চিকেন। বিয়ের দিন গোবিন্দবাবুর চোখে জল, কিন্তু সেটা কৃতজ্ঞতার, আনন্দের। আর ফণিদা, তিনি হাসি মুখে বলেন, এইসব দুস্থ মেয়েদের বিয়ে দিয়ে আমি যে আনন্দ পাই তা কোনো পদ পদবিতে পাওয়া যায় না। যতদিন বাঁচব সমাজের জন্য কিছু করে যেতে চাই। এভাবেই এক সাধারণ বাবা আর এক অসাধারণ মানুষের সৌজন্যে হয়ে গেল এক অনন্য বিয়ে। কদমতলার আকাশে সেদিন যেন একটু বেশি রঙিন আলো ছিল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বলবো তো ভীষণ ভালো লাগছে, এত বড় একটা কাজ, এই কাজে যে মানে যোগ দিতে পেরেছি, সামিল হতে পেরেছি, ভীষণ ভালো লাগছে এর জন্য। তো আমার হাজবেন্ড যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, আমার ভীষণ ভালো লাগছে। নিজেকে গর্বিত মনে হয়? ভীষণ ভাবে গর্বিত মনে হচ্ছে। সেখানে একটা মেয়ের বিয়ে দিতে মা বাবা একেবারে নিঃস্ব হয়ে যায়, সেখানে বারবার একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একদম খুবই ভালো লাগছে। এটা একটা বিরাট কাজ, কন্যাদান আমি মনে করি বিরাট বড় কাজ একটা। আমার নাম শর্মিলা মুখার্জি। কি বলবে বাবার এই কর্মকাণ্ড? বাবার এরকম কর্মকাণ্ড আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, তো এখন ভীষণই ভালো লাগছে। তো এর আগেও বাবা একজনের এরকম দায়িত্ব নিয়েছিল, আমাদের ভীষণই আনন্দ হচ্ছে আর আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যাচ্ছে। তুমি কি বলবে? বাবার এই কর্মকাণ্ডে আমরা খুবই খুশি, কারণ বাবা এই যে এত বড় একটা দায়িত্ব নিচ্ছে, এটা অনেক বড় জিনিস। একজনের লাইফ খুব ভালো হচ্ছে, এর আগেও বাবাকে এরকম করেছে, তো আমরা খুব খুশি। এটা আমাদের বাড়ির একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতোই। এর কর্মকাণ্ডে কি বলবেন? উনি একজন মহান ব্যক্তি। আমি একটাই কথা বলবো, ওনাদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে
1 বছর হলো আমার ছেলের বিয়ে হয়েছে, কিন্তু তারপর থেকেই যে ওনার কর্মকাণ্ড আমি দেখছি, আমি প্রচন্ড আপ্লুত অভিভূত হচ্ছি যে সত্যি দেবতা কিন্তু এমনি করে না, দেবতা মানুষের মধ্যেই পাওয়া যায়। আমরা খুবই গর্বিত ওনার জন্য। যেখানে মানুষ 1 টাকা ধার দিতে চায় না, সেখানে দাঁড়িয়ে তিনি মেয়েদের বিয়ে দিচ্ছে, এটা বিশাল একটা ব্যাপার যে উনি কত কন্যা দান এইভাবে দান করছেন, এইভাবে তাদের কন্যাগ্রস্ত যারা পিতামাতারা রয়েছে, যারা পারছে না, উনি যে একটা বড় কাজ করছে, ওনাদের ফ্যামিলি মেম্বার হয়ে আমরা সবাই খুবই খুশি যে এরকম একজন ব্যক্তিত্ব মানুষে তাদের সঙ্গে আমরা রিলেটেড হয়েছি। খুব খুশি, আমরা খুব আনন্দিত। ইন্দ্রাণী গাঙ্গুলি। মাস কয়েকদিন আগেই একটা মেয়ের বিয়ে দিয়েছিলেন, আবার আরেকটা মেয়ের বিয়ে দিচ্ছেন, কি বলবেন? আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে একটা জিনিস হচ্ছে, আমি আমার নিজের মনের কাছে এরা কতটা আনন্দ পাচ্ছে জানি না। আমার মনের কাছে আমি একটা মেয়ের বিয়ে দিই আর আমার নিজের খুব মনের কাছে আমি আনন্দ পাই, আমার ফ্যামিলির লোকও আনন্দ পায়। আজকে যার জন্য আমার ফ্যামিলির মেয়ে থেকে আরম্ভ করে আমাদের ওয়াইফ সব আমাদের এখানে এসে হাজির হয়েছে। তারা সবাই বলেছে, বাবা আমরা দেখতে যাব কিভাবে তুমি মেয়েদের বিয়ের ব্যবস্থা করো। ওদের মানুষের লটারিতে টাকা লাগলে মানুষ আনন্দ পায়, আপনি টাকা খরচ করে আনন্দ পাচ্ছেন, কি বলবেন? এটা মানুষের পাশে দাঁড়াতে পারছি, মানুষের মুখে হাসি ফুটাতে পারছি, এটা কজন পারে? আর 2 নম্বর হচ্ছে, এই জিনিসগুলো চিন্তা করতে হয়, গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাতে পারি, তার মতো নিজের মনে যে আনন্দ পাই সেটা কোনো রকম ভাষায় প্রকাশ করা যায় না। আমি যতদিন বাঁচবো আমি ততদিন কিন্তু কমিশনারের ওটা দূরের কথা, আমি মানুষের পাশে এইভাবে দাঁড়িয়ে আমি পাশে থেকে সমস্ত উন্নয়নমূলক সামাজিক সব কাজে আমি একসঙ্গে তাদের অংশগ্রহণ করতে চাই। আর একটা জিনিস হচ্ছে, এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে নিজেই নাচ পা তুলে নাচি, বুঝতে পেরেছেন? এত আনন্দ হচ্ছে নিজের মনের কাছে। আজকে আমার সমস্ত বয়োজ্যেষ্ঠরা এখানে এসে হাজির হয়েছে আশীর্বাদ করার জন্য। কি বলবেন? ফণী তো এর আগেও অনেকগুলো মেয়েকে উদ্ধার করে বিয়ে দিয়েছে। এটা আমার মনে হয় যে হুগলি জেলাতে ফণী এটা ফার্স্ট শুরু করেছে। ফণীকে অসংখ্য ধন্যবাদ, ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি ফণী আরো বড় হোক, ভালো থাকে। দেখুন, কাউন্সিলরও পরে ও একজন সমাজসেবী, এবং এটা তো সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বাবার দায়িত্ব নেয়া। এর আগেও একটা মেয়ের বিয়ে দিয়েছে, আবার একটা মেয়ের জন্য সর্বস্ব দিয়ে এই বিবাহ ব্যবস্থা করেছে। ওর ঋণ শোধ করা যাবে না, ও আমার শহরের গর্ব। কাউন্সিলর অনেক পরে, কাউন্সিলর তো একটা রাজনৈতিক পরিচয়, কিন্তু রাজনীতির বাইরে ও শ্যামাপ্রসাদ মুখার্জি, এটাই ওর বড় গুণ। আমাদের চুঁচুড়া শহরের আমাদের সবার গর্বের ফণীদা। ফণীদা সামাজিক কাজে সারা বছর নিয়োজিত থাকে, এবং আজকে একটা অভিনবের আগেও আপনারা দেখেছেন, আজকে আর একটা আর কি দুস্থ পরিবারের মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে দিচ্ছেন। আর ফণীদাকে স্যালুট জানাই, ফণীদার এই উদ্যোগকে। একটা আর কি প্রাপ্তবয়স্ক মা বাবা, তারা যখন মেয়ের আর কি বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করে, দিতে পারে না, গরিব ঘরের অনেক আছে, এই ফণীদার মতন মানুষদের প্রয়োজন সমাজে আজকালকার বুকে, এই সমস্ত পরিবারগুলোর জন্য। ফণীদা শুধু বিয়ে বলে না, সারা বছরই আমাদের শহরের জন্য, শহরের মানুষদের জন্য বিভিন্ন জায়গায় ফণীদার অবদান আর কি অতুলনীয়। এবং এই যে আজকের অভিনব একটা মেয়ে, কন্যাদায়গ্রস্ত একটা মেয়েকে তার উদ্ধার করা, তার বাবা মাকে একটু রিলিফ দেওয়া, আর কি দায়মুক্ত করা, এটা সত্যি আর কি অভাবনীয়। আমি আমার ব্যক্তিগতভাবেই স্যালুট জানাই ফণীদার। ফণীদার কাছে শুধু এটা দাবি করেছিল একটা আংটির জন্য, কিন্তু সেই আংটি দিতে গিয়ে পুরো বিয়ের দায়িত্ব নিয়ে ফেললেন। পরিবারটা খুব অসহায়, হয়তো সবটা বলতে পারেনি। এর আগেও তো ফণীদার নিদর্শন আছে এরকম ঘটনার, হয়তো পরিবার মুখ ফুটে টোটালটা বলতে পারেনি, কিন্তু ফণীদা উপলব্ধি করেছে বিয়েটা এইভাবে দেওয়ার আর কি পরিবারের ক্ষমতা ছিল না। একটু অনুষ্ঠান করে, একটু লোকজন বলে, সব বাবা মায়েরই আশা থাকে, সেই আশাটা ওই বাবা মায়ের, অসহায় বাবা মায়ের আশাটা পূরণ করলো ফণীদা। আবারও ফণীদাকে আর কি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই শহরবাসী হিসাবে। কি বলবেন ফণীদার এই কর্মকাণ্ডে? আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি এর আগেও একটা বাবাহারা মেয়ের বিয়ে দিয়েছে সব নিজ খরচায়। আজকেও 2 মাস বাদে একটি গরিব মেয়ের বিয়ে দিচ্ছে।
নিজের খরচায় বিয়ে দিচ্ছে। যেটু বলেছে যে আমার ওয়ার্ডে যত মেয়ে আছে গরিব মেয়ে সবাইকে তিনি উদ্ধার করে দেবেন। আমার এইটুকু বলার দরকার আছে যে এরকম যেন কাউন্সিলর প্রত্যেক ওয়ার্ডে হয়, যারা মানুষের বিপদে সবসময় এগিয়ে আসে, এরকম কাউন্সিলর যেন সব ওয়ার্ডে হয়। এই ধরনের রাজনৈতিক নেতা অনেক তো দেখেছেন, এই ধরনের নেতা দেখেছেন? কি বলুন তো, যেটু কোনো রাজনৈতিক লোক দেখে না, সব যে কোনো পার্টির লোক সাহায্য চাইতে গেলে যেটু কিন্তু পার্টির রং না দেখে যেটু সাহায্য করে, এরকম নেতা সব ওয়ার্ডে দরকার আছে আমার যা মনে হয়। কি বলবে, একটা আংটির জন্য গিয়েছিল, ছেলের আংটির জন্য বাবা গিয়েছিল ফণীদার কাছে, সেখানে পুরো বিয়ের দায়িত্বটা। এবার সেই বাবার হয়তো মনে ইচ্ছা ছিল যে আমার মেয়েটা একটু বড় করে বিয়ে হোক, সেই হয়তো যেটু সেটা বুঝতে পেরেছে, তার জন্য এত বড় আয়োজনটা যেটু করেছে। কি নাম? আমার অভিজিৎ মন্ডল, 27 নম্বর যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। কেমন লাগছে আজ? খুবই ভালো লাগছে, মেয়ের বিয়ে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, দাদা আমাদের জন্য খুব উপকার করলে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, তার জন্য সারা জীবন কৃতজ্ঞতা জানাই। কোনোদিন চিন্তা করেছিলেন? কোনোদিন চিন্তা করতে পারিনি যে আমার মেয়ে এইভাবে বিয়েটা হবে। কিভাবে দাদার সঙ্গে যোগাযোগ করলেন? আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম, দাদা বাড়ির পাশেই ওয়ার্ডে দাদার সঙ্গে পার্টি লিস্টে গেছিলাম, গিয়ে দাদাকে বললাম দাদা আমার এই ব্যাপার, মেয়ের বিয়ে আছে, একটু একটা আংটি দরকার। বললো আংটি তো আমি দিতে পারবো না। তারপর গিয়ে বললো না ঠিক আছে, তোর চিন্তা নেই, আংটিতে দেবো। তোর খাওয়া দাওয়া কি ব্যবস্থা করছি? না, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুই করবো না, কোনো অনুষ্ঠান করবো। বললো আমি থাকলে কোনো অনুষ্ঠান করতে দেবো না, তোর আমি দাঁড়িয়ে থেকে বিয়ে খাওয়া দেবো। আংটি চাইতে গেছিলেন, সেখানে সমস্ত বিয়ের দায়িত্ব? হ্যাঁ, সব দায়িত্ব নিয়ে নিয়েছে দাদা। হ্যাঁ, কি করেন আপনি? আমি চায়ের দোকানে কাজ করি, এই হোটেলে কাজ করি। এটাই সংসার চলে? এটাই সংসার চলে। আমার নাম গোবিন্দ দে। হ্যাঁ, দাদার ওয়ার্ডেই তাই, 27 নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ডের একজন কাউন্সিলর, তিনি এমন কাজ করছেন যে দাদা যে মানে গরিব দুঃখীদের পাশে আসবে আমরা ভাবতেও পারিনি। দাদা আমাদের সবসময়, দাদাকে গিয়ে আমরা বলি যে দাদা আমাদের এই জিনিসটা লাগবে, দাদা কিন্তু এক কথাই আমাদের বলে হ্যাঁ দেবো। হ্যাঁ, দাদা আমাদের বলে সবসময় আমরা পাশে আছি, তোমরা জানাবে, তোমাদের মানে যা কিছু অসুবিধা হবে আমাকে জানাবে। যেটা জানা যাচ্ছে যে শুধু একটা আংটির জন্য দাদার কাছে যাওয়া হয়েছিল, যে পুরো দায়িত্ব দাদা সবই ব্যবস্থা করে দিলেন দাদা নিজের থেকে। কি বলবেন ফণীদার জন্য, কি বলবেন? দাদার এই ঋণ কেউই মানে কি বলবো, মানে শোধ করতে পারবে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ছায়া পণ্ডিত। এইভাবে যে বিয়ে হচ্ছে মেয়েটার আপনার পাড়াতেই বাড়ি? হ্যাঁ, খুবই আনন্দ পাচ্ছি। দাদা যে এত উপকার করেছে ভাবতে পারিনি এরকম করবে, খুবই আনন্দ লাগছে আমাদের। এই যে মেয়েটা ছোট থেকে তো, হ্যাঁ, ছোট থেকে এত কষ্ট করেছে, এরকম ভাবে হবে বুঝতে পারিনি আমরা। খুবই আনন্দ। সীমা পণ্ডিত। দাদা আমাদের হেভি, দাদার জন্য আমাদের কাছে সারা জীবনটা থাকে। দাদার মতন দাদা হয় না। ভেবেছিলেন এই মেয়েটার এইভাবে বিয়ে হবে? ওই তো দাদার কাছে গিয়ে খুব করে বলেছি, ভীষণ ভালো। কি নাম আপনার? অঞ্জনা পণ্ডিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.